ইসরায়েল আর আমেরিকা পাগল হয়ে গেছে। এখন নিজেরাই নিজেদেরকে মারতেছে, আবার কৌশল অবলম্বন করতেছে আরেক দেশের সাথে ইরানকে লাগিয়ে দেওয়া, অথবা এই ইসরায়েল এবং আমেরিকার সাথে যেন আরো বিশ্বের অনেক দেশ যোগ দেয়। সেই কৌশল করতে গিয়েও ধরা খাইছে ইসরায়েল। আবার ইরানের মধ্যে কিছু অলৌকিক শক্তি আছে, যেটা ভুতুড়ে বাহিনী বলতে পারেন। এই কয়েকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বললেই বুঝতে পারবেন যে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে যতটা দুর্বল মনে করছিল, আসলে ইরান এতটা দুর্বল নয়। ইরান আগে থেকেই জানতো যে যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা হবে এবং তাদের ধর্মীয় নেতা নিহত হতে পারে। এটা ইরান অনেক আগে থেকেই জানতো। এই জন্য বাই সিরিয়ালে কার পরে কে নেতা হবে সেটা ইরান আগে থেকেই ঠিক করে রেখেছে। মজার কিছু ঘটনা শোনেন। কুয়েতে আমেরিকার 3টা লেটেস্ট যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এই যুদ্ধ বিমান ইরান ধ্বংস করে নাই, এই যুদ্ধ বিমান ধ্বংস করছে কুয়েত। কুয়েত মনে করছে যে এগুলো হচ্ছে ইরানের যুদ্ধ বিমান, এই জন্য একবার বাঁশ দিয়ে দিছে 3টা যুদ্ধ বিমানের। তবে যুদ্ধ বিমানের পাইলট গুলো বাঁচে আছে, কিন্তু যুদ্ধ বিমান একবার নিশ্চিহ্ন হয়ে গেছে, শেষ। এখন এইটা ইরানের একটা কৌশল হতে পারে, আবার মানে কুয়েতেরও কৌশল হতে পারে যে আমাদের ঘাঁটি ব্যবহার কইরা আপনি ইরানের উপর হামলা চালাবেন, যা কৌশলে একটু বসানে দিয়ে দিই, হয়তো সেটাও হতে পারে। আবার ইসরায়েল সৌদি আরবের এই যে তেল শোধনাগার যেটা আছে, তেল শোধনাগার কারখানা, সেই কারখানায় হামলা করছে। ইসরায়েল নিজে হামলা করছে, আর ইসরায়েল হামলা করে এটা ইরানের ঘাড়ে দোষ চাপাতে চেয়েছিল। কিন্তু ভাই, ওই স্যাটেলাইট শুধু আমেরিকার যা আছে আর কারো নাই, এটা আসলে ভুল হবে। কারণ বিশ্বের যতগুলো পরাশক্তি আছে তাদের সবারই স্যাটেলাইট কিন্তু উপরে আছে, আর সেই স্যাটেলাইট থেকে এই পুরা বিশ্বের কোথায় কি হচ্ছে তারা কিন্তু নজরদারি করতেছে। এইদিকে ইসরায়েল যখন সৌদি আরবের তেল শোধনাগারে হামলা করছে, তখন রাশিয়ার স্যাটেলাইট থেকে সেটা ধরে ফেলছে, ধরে ফেলে এই যে প্রচার করতেছে। এখন সৌদি আরব কি করবে? সৌদি আরব হচ্ছে মাদার বোর্ড, বুঝছেন? সৌদি আরব হচ্ছে একটা মাদার বোর্ড। এর পিছন দিয়ে দিলেও এর লজ্জা নেই, সামনের দিক দিয়ে দিলেও লজ্জা নেই। এর কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার এই আমেরিকা মানে বিভিন্ন ফাঁদে ফেলা নেই। আমেরিকার সৈন্য দ্বারা এই যে সৌদি আরবের যে তেল শোধনাগার আছে এগুলো কিন্তু পাহারা দেওয়া হয়। আবার আমেরিকার আকাশ প্রতিরক্ষা মানে ব্যবহার করে কিন্তু সৌদি আরব। তো এই জন্য সৌদি আরব আমেরিকার মানে একটু ওই পা চাটে আর কি, তলে চাটে। আবার অনেকেই মনে করছেন যে ইরানের উপর হামলা এই সৌদি আরব করিয়েছে, কারণ সৌদি আরবের সাথে পূর্বের শত্রুতা ছিল। এই শত্রুতা হচ্ছে যখন আরব আমিরাত যুদ্ধ হচ্ছিল, তখন এই ইরানের কিছু ভূমিকা ছিল। সম্ভবত এটা অনেকেই মনে করেন, যারা হচ্ছে এই সমরাস্ত্রবিদ তারাও এটা মনে করেন। এখন সেই প্রতিশোধ নেওয়া এই মানে আমেরিকাকে দিয়ে সৌদি আরব সেই প্রতিশোধ নিল। আর ইসরায়েল তো আগে থেকেই ইরানের বিপক্ষে ছিল। এখন এই ইরানকে আর কতদিন পর্যন্ত দমিয়ে রাখতে পারবে? মানে ইরানের যে রেজিম চেঞ্জ করার একটা ধান্দা নিয়ে এরা যে ইরানে হামলা করলো, এটা কি পারবে? আসলেই পারবে? সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কারণ আমি আগেই বললাম যে ইরানের একটা ভুতুরে বাহিনী আছে, অলৌকিক একটা ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছে, একটা শক্তি দিয়ে রাখছে। এই ভুতুরে বাহিনী আর এই অলৌকিক শক্তিটা কি সেটা একটু বিশ্লেষণ করে আপনাদেরকে বলি। এই যে ইউক্রেনে প্রায় ৬৮টি অঞ্চল আছে। ইউক্রেনে, এই রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, সেই ইউক্রেনে ৬৮টা অঞ্চল আছে। এর মধ্যে মাত্র ৫-৬টা গ্রাম দখল করতে পারছে রাশিয়া, ৫-৬টা। তার মানে রাশিয়ার মতো পরাশক্তি ইউক্রেনে হামলা করে সে জায়গায় এই 4 বছরে মাত্র 4-5টা বা 6টা গ্রাম দখল করতে পেরেছে। তারপরে কিন্তু আর করতে পারে নাই। এখন পর্যন্ত যুদ্ধ সেখানে চলতেছে থামে থামে। আমেরিকার চেয়ে রাশিয়া কিন্তু খুব একটা দুর্বল না, এটা মনে রাখেন, খুব একটা কিন্তু দুর্বল না। সেই জায়গায় রাশিয়ায় হিমশিম খাইছে এই কয়েকটা মানে গ্রাম দখল করতে। আরো তো পড়ে আছে, বাকি 60-70টা পড়ে আছে, পারে নাই। এখন
ইরানের রেজিম চেঞ্জ করতে হলে, ইরানের সরকার চেঞ্জ করতে হলে, ওই যে ইরাকে ঢুকে যেভাবে হামলা করছে, হামলা করে ইরাকে সশস্ত্র বাহিনী মানে স্থলবাহিনী পাঠাইছে, পাঠিয়ে ইরাকের রেজিম চেঞ্জ করছে, এইটা ইরানে পারবে না। এটা ইরানে না পারার কারণ হচ্ছে অলৌকিক কিছু শক্তি আল্লাহ তাআলা ইরানকে দিয়ে রাখছে। এই অলৌকিক শক্তিগুলো হচ্ছে ইরানের পাহাড়, ইরানের চতুর্দিকেই এবং ইরানের ভিতরেও অনেক উঁচু উঁচু পাহাড় আছে, যেই জায়গাগুলো দিয়ে স্থলবাহিনী প্রবেশ করা খুবই কঠিন হয়ে যাবে। খুবই কঠিন মানে কঠিন। বিভিন্ন জায়গায় মাইন পোতা থাকবে। ইরান বিভিন্ন মানে সশস্ত্র গোষ্ঠী যারা আছে তারা বিভিন্নভাবে হামলা করবে এবং পাহাড়ের যে আনাচে কানাচে সেগুলো জায়গা থেকে হামলা করবে। অর্থাৎ ইরানের 10 জন যদি সৈন্য এক জায়গায় থাকে, সেই দিক দিয়ে কোনো ট্যাঙ্ক বহর নিয়ে যাওয়া সহজ হবে না এই ইসরায়েল এবং আমেরিকার পক্ষে, সম্ভব হবে না। স্থলপথে যদি সমতল ভূমি হয় তাহলে যতটা সহজ হয়, পাহাড় বা উঁচু নিচু জায়গায় এতটা সহজ হয় না বা সম্ভব না। এখন হয়তো ওই যে ফিলিস্তিনের মতো আকাশ থেকে কিছু মানে হামলা করবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা খুবই দুর্বল। ইরানের মধ্যে ইরানের শত্রু আছে, প্রচুর শত্রু আছে। তারা কোথায় কি আছে, কি লোকেশনে কোন সশস্ত্র বাহিনী আছে, এই লোকেশনগুলো দিয়ে দেয়। এই জন্য ইরান আকাশপথে খুব একটা পারবে না, কিন্তু স্থলপথে ইরানের আশেপাশে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ইতিমধ্যে আমেরিকার বিভিন্ন রাজনৈতিকবিদ তারা বলছেন যে এটা লং টাইম যুদ্ধ আমেরিকা করবে না। অর্থাৎ তাদের একটা উদ্দেশ্য ছিল যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এই যে খামেনি, তিনি যদি নিহত হন তাহলে নতুন সরকার আসবে, তিনি হয়তো রাজনৈতিক পট পরিবর্তন করবেন, রেজিম চেঞ্জ হবে, পশ্চিমা বিশ্ব যেভাবে চাইবে ঠিক সেভাবে হবে, এটা তারা মনে করছিল, কিন্তু সেভাবে হচ্ছে না। নতুন আরেকজন দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমেরিকা বা মার্কিন যতগুলো ঘাঁটি ছিল আশেপাশে হামলা করা শুরু হয়ে গেছে। ইসরায়েলে দ্রুত গতিতে আরো হামলা চলতেছে এবং এই হামলার ভয়ে বিভিন্ন দেশের যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিতে আমেরিকা যে বিমান নিয়ে যাবে বা সেখানে যেই রসদ সরবরাহ করবে সেগুলো বাধার সম্মুখীন হচ্ছে, কারণ ওই দেশই হামলা করতেছে। কুয়েতে যেমন 3টা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, এইভাবে অন্যান্য দেশে ধ্বংস হয়ে যাবে। কাতার, বাহরাইন, তারপরে এই যে কুয়েত, আরো যেগুলো আছে জর্ডান, এগুলো সব জায়গাতেই দেখবেন যে এই আমেরিকার রসদ নিয়ে যাওয়া মানে ওই যে বিমানের ফুয়েল, সৈন্যদের খাবার, এগুলো নিয়ে যাওয়া সমস্যা হয়ে যাবে। এখন মাঝখানে ইসরায়েল টিকতে পারবে কিনা, ইসরায়েলের উপরে বিভিন্ন দিক থেকে চাপ আসতেছে। হিজবুল্লাহ, হামাস, হুতি, এরা তো আছেই। একই সাথে এই ইরানের হামলা মানে রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। এটা খুবই মানে বিপজ্জনক পথে গেছে হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েলকে বিপদের পথে ঠেলে দেওয়ার কারণ হচ্ছে যে এই ইসরায়েলকে দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সমরাস্ত্র পরীক্ষা করছে আমেরিকা। সমরাস্ত্র পরীক্ষা করতেছে, দেখতেছে যে ইরানের মানে কি পরিমাণ শক্তি আছে, এরপর হয়তো আরেকটা দেশের সাথে লাগাই দিবে, দিয়ে দেখবে তার কি পরিমাণ শক্তি আছে। এই শক্তিগুলো পরীক্ষা করতেছে আমেরিকা। আর মাঝখানে পুরো বিশ্ব এখন দাউ দাউ করে জ্বলা শুরু হয়েছে। শুধু ওই হামলার কারণে জ্বলতেছে তা কিন্তু না। এই যে দেখেন হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিছে। ইউরোপের বেশিরভাগ দেশেই প্রায় 60 থেকে 70% তেলের দাম বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। বাংলাদেশেও হবে। এদিকে ভারত, রাশিয়া, চীন এরা তেল পাবে না, তখন তেলের দাম দ্রুত বৃদ্ধি পাবে। এছাড়াও এই যে হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ মানে প্রতিদিন কয়েক লক্ষ বিলিয়ন যে তেল আসে, এটা না আসলে বিশ্বের বিভিন্ন দেশে তেল সংকট দেখা দিবে এবং অনেক মানে তেলের দাম দিন দিন প্রচুর বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে, এখন বৃদ্ধি পাবে। এটা আসলে আমেরিকা এগুলো চাচ্ছিল, এই জন্য এগুলো করতেছে। আর আমরা অন্যান্য দেশ যেগুলো আছে এগুলো চুপচাপ হয়ে আছে, বুঝেন নাই? কারণ যখন ফিলিস্তিনের উপর হামলা চললো তখন মুসলমান কান্ট্রি এই নিন্দা জানায় নিন্দা জানায়, এই নিন্দাই জানাইছে। এখন ইরানের উপর হামলা চলতেছে, নিন্দা জানাচ্ছে। আসলে এই আমেরিকা এবং ইসরায়েলকে প্রতিরোধ করবে বা অন্য কোনো দেশ এসে সহযোগিতা করবে এটা কিন্তু করতেছে না। আমি আগেই বলছি, প্রত্যেকটা দেশের সার্বভৌমত্ব সেই দেশেরই রক্ষা করতে হবে, অন্য কোনো দেশ সহযোগিতা করবে না। করবে না ভাই। আমরা যেটা মনে করি যে আমরা বাংলাদেশ, পাকিস্তান আমাদেরকে সহযোগিতা করবে, হ্যাঁ দেখবেন যদি কখনো আল্লাহ না করুক এই ধরনের হয় তখন বুঝতে পারবেন এটা করবে না। কোনো দেশের সার্বভৌমত্ব কোনো দেশ টিকিয়ে রাখতে পারে না। এইদিকে আবার আরেকটা কৌশল করছে
ভারত আফগানিস্তান আর পাকিস্তানকে যুদ্ধ লাগাই দিয়ে রাখছে, যাতে তারা ওই মানে পাকিস্তান ইরানের দিকে কোন নজর দিতে না পারে। এমনিতেই দিবে না, কারণ পাকিস্তান মোটামুটি আমেরিকার দালাল হয়ে গেছে। দালাল হয়ে গেছে মানে আমেরিকা, এই যে সরকার পাকিস্তানে বসছে এটা তো আমেরিকাই বসাইছে, এটা সবাই জানে। যাই হোক, এইদিকেও যাবে না। এই জন্য ইরানের সাথে এই যুদ্ধ লাগা মানে পুরো বিশ্বকেই আসলে মানে একটু আতঙ্কের মধ্যে রাখা। আর এটা বেশি দিন টিকাতে পারবে না। ইরান দখলও করতে পারবে না, ইরানে এরা যেতেও পারবে না, শুধু আকাশ থেকে বা দূরে থেকে যে কয়টা হয়তো ওই ইয়াটিয়া মারতে পারে এতটুকুই, কিছু করতে পারবে না। এবং এরা দেখবেন নিজে নিজে একদিন ধ্বংস হয়ে যাবে। সৌদি আরব মানে এই যে শুরু করছে না ইসরায়েল সৌদি আরবে মারা, দেখবেন এইভাবে কৌশলে মারে সৌদি আরবের অবস্থা একসময় খারাপ করে দিবে। সৌদি আরব এখন হাসতেছে, ভবিষ্যতে সৌদি আরবের অবস্থা দেখেন। যাই হোক প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।